কেউ ব্যর্থ হওয়ার জন্য পরিকল্পনা করে না, কিন্তু আপনি যদি সফল হওয়ার জন্য পরিকল্পনা না করেন তাহলে আপনি অবশ্যই ব্যর্থ হবেন। আমি রবিউল ইসলাম, আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার, ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল বিজনেস কনসালট্যান্ট। আজকে আমি এমন একটা কান্ট্রি নিয়ে আলোচনা করব যে কান্ট্রিতে আপনারা এক্সপোর্ট করে প্রচুর প্রফিট মার্জিন করতে পারবেন। সেটি হচ্ছে ইন্ডিয়ারই প্রতিবেশী কান্ট্রি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে টার্গেট করুন। এখানে ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেকের মনে সংশয় থাকে, ভয় থাকে যে আমি এক্সপোর্ট করব, কি ল্যাঙ্গুয়েজে কথা বলবো। দর্শক, শ্রীলঙ্কার যেসব ইম্পোর্টারগণ আছে, ব্যবসায়ীগণ আছে যারা ইম্পোর্ট করে ইন্ডিয়া থেকে, তারা কম বেশি হিন্দি বুঝে। সেই জন্য আপনারা শ্রীলঙ্কাকে টার্গেট করে দিন। কোন ধরনের প্রোডাক্ট শ্রীলঙ্কাতে এক্সপোর্ট করা হয়ে থাকে ইন্ডিয়াতে, কিছু প্রোডাক্ট ক্যাটাগরি এবং প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব। ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কায় $3.7 বিলিয়ন এক্সপোর্ট করা হয়ে থাকে রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্ট এবং মিনারেল অয়েল। নাম্বার 2, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। নাম্বার 3, টেক্সটাইল প্রোডাক্ট। নাম্বার 4, ইঞ্জিনিয়ারিং গুডস এবং মেশিনারি আইটেম, এগ্রিকালচার প্রোডাক্ট। নাম্বার 6, ভেহিক্যাল প্রোডাক্ট। নাম্বার 7, কেমিক্যালস। তাহলে এই ধরনের প্রোডাক্ট শ্রীলঙ্কাতে এক্সপোর্ট করা শুরু করে দিন। এখানে রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্ট এর মধ্যে কি কি পড়ে, যেমন ডিজেল, কেরোসিন, মোবিল, ইঞ্জিন অয়েল, গ্রিস, আলকাতরা, এই ধরনের প্রোডাক্টকে আপনারা এক্সপোর্ট করা শুরু করে দিন। ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, মেডিকেলে ইউজ করা হয় এমন কিছু প্রোডাক্ট, মেডিসিন হতে পারে, হেলথ চেক আপের জন্য যেসব সরঞ্জাম সেগুলো হতে পারে, হসপিটাল ইউজ করা হয় যেগুলো সেগুলো হতে পারে। এই ধরনের মেডিকেল সরঞ্জামকে আপনারা শ্রীলঙ্কাকে এক্সপোর্ট করে দিন, হাই প্রফিট মার্জিন। টেক্সটাইল প্রোডাক্ট, যেসব টেক্সটাইল ম্যানুফ্যাকচারার কোম্পানি আছেন, ধুলোগড়, বিভিন্ন মেটিয়াবুরুজ, মুর্শিদাবাদ, মালদা, বিভিন্ন জায়গায় টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, আপনারা টেক্সটাইল প্রোডাক্টকে হাই প্রফিট মার্জিনে শ্রীলঙ্কাতে এক্সপোর্ট করা শুরু করে দিন। কারণ ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণ টেক্সটাইলকে শ্রীলঙ্কাতে এক্সপোর্ট করা হয়ে থাকে। এবার যাদের কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট নাই, ম্যানুফ্যাকচারিংই করেন না, তারা কিভাবে করবেন? যেসব টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, যেসব রেডিমেড গার্মেন্টের কোম্পানি আছে, ম্যানুফ্যাকচারার আছে, তাদের কাছ থেকে মালটা কিনুন, কিনে এক্সপোর্ট করে দিন। এখানে কি বলতে, ইম্পোর্টার আপনাকে পেমেন্ট করে দেবে। ইম্পোর্টার কি আপনাকে পেমেন্ট করে দেবে। কোন ইম্পোর্টার বাড়ি আমেরিকায়, কোন ইম্পোর্টার বাড়ি শ্রীলঙ্কায়, কোন ইম্পোর্টার বাড়ি ইউকে তে, বিভিন্ন কান্ট্রির ইম্পোর্টার আপনাকে পেমেন্ট করে দেবে। আপনার কি করতে হবে, ম্যানুফ্যাকচারার আছে তাদের কাছ থেকে মালটা কিনে আপনাকে এক্সপোর্ট করে দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ, বাড়িতে বসে বসে কাজ। সেই জন্য টেক্সটাইলের সঙ্গে যুক্ত হন, টেক্সটাইলকে এক্সপোর্ট করা শুরু করে দিন। ইঞ্জিনিয়ারিং গুডস এবং মেশিনারি, ইঞ্জিনিয়ারিং গুডস বলতে কি বোঝায়, বিভিন্ন যন্ত্রপাতি, যন্ত্রাংশ, বিভিন্ন ধরনের মেশিন, যেমন ধান ঝাড়াই করা মেশিন, চালের মেশিন, গমের মেশিন, বিভিন্ন ধরনের মানে মেশিনারি প্রোডাক্ট, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট। ইন্ডাকশন মোল্ডিং মেশিন হতে পারে, ইন্ডাকশন মোল্ডিং মেশিনের ডাই হতে পারে, বাস লরি ইঞ্জিন হতে পারে, এরকম বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং গুডস, বিভিন্ন ধরনের মেশিন পত্র টেক্সটাইল শিল্পে ইউজ করা হয়, এগ্রিকালচার শিল্পে ইউজ করা হয়ে থাকে, বিভিন্ন কলকারখানায় ইউজ করা হয়ে থাকে। এই ধরনের মেশিনারি প্রোডাক্ট, ইঞ্জিনিয়ারিং গুডস কে আপনারা এক্সপোর্ট করে দিন। এগ্রিকালচার গুডস, এখানে এগ্রিকালচারের দুই টাইপের হয়ে থাকে। একটি হচ্ছে র এগ্রিকালচার, মানে জমিতে হলো সেটাকে রেডি করে ফিনিশ করে এক্সপোর্ট করা হচ্ছে। আরেকটি হচ্ছে এগ্রিকালচার প্রোডাক্ট দিয়ে কিছু তৈরি করা, মানে প্রসেসিং ফুড যেটাকে বলা হয়। এখানে এগ্রিকালচারের মধ্যে এগ্রিকালচার প্রোডাক্ট যেগুলো জমিতে উৎপাদন হয়ে থাকে সেগুলো সরাসরি এক্সপোর্ট করে দিন, অথবা সেই প্রোডাক্ট গুলোকে জমি থেকে নিয়ে সেগুলো প্রসেসিং করে অন্য কোনো প্রোডাক্ট তৈরি করে সেগুলোকে এক্সপোর্ট করে দিন শ্রীলঙ্কাতে। কারণ এগ্রিকালচার প্রোডাক্টের শ্রীলঙ্কাতে প্রচুর ডিমান্ড, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাহলে এখানে এগ্রিকালচারে সে আলু হতে পারে, সে টমেটো হতে পারে, সে চাল হতে পারে, ডাল হতে পারে, খাদ্যশস্য হতে পারে, অয়েল হতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের খাদ্য জাতীয় প্রোডাক্ট, খাদ্য জাতীয় পণ্য এবং প্রসেসিং ফুড। প্রসেসিং ফুড যদি আপনারা তৈরিও না করেন, যেসব ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, যেসব বড় বড় হোলসেলার আছে, দেখুন আপনার লোকালে অনেক বড় বড় প্রসেসিং ফুডের হোলসেলার আছে, সেগুলোকে এক্সপোর্ট করা শুরু করে দিন। আমের আচারকে এক্সপোর্ট করা শুরু করে দিন, আসছে আমের সিজন, আমের আচারকে এক্সপোর্ট করা শুরু করে দিন। এগুলো সব প্রসেসিং ফুডের মধ্যে পড়ছে। শ্রীলঙ্কাকে টার্গেট করুন, সে পেঁয়াজ হতে পারে, বিভিন্ন ধরনের এগ্রিকালচার প্রোডাক্ট, শুকনো লঙ্কা, হলুদ ইত্যাদি মশলা জাতীয় প্রোডাক্ট, মানে এগ্রিকালচার, কৃষি জমিতে যেসব প্রোডাক্ট উৎপাদন হয়ে থাকে, যেসব পণ্য উৎপাদন হয়ে থাকে কৃষি জমিতে, সেই ধরনের পণ্যকে শ্রীলঙ্কাতে এক্সপোর্ট করা শুরু করে দিন। ভেহিকেল, যানবাহন, বিভিন্ন ধরনের ভেহিকেল, যানবাহনকে এক্সপোর্ট করা শুরু করে দিন। যানবাহনের মধ্যে যানবাহনের টায়ারকে এক্সপোর্ট করা শুরু করে দিন, এবং বিভিন্ন যানবাহনের কি বলুন তো পেয়ার পার্টসকে এক্সপোর্ট করা শুরু করে দিন। পৃথিবীর সমস্ত কান্ট্রিতে এর পেয়ার পার্টসের বিশাল ডিমান্ড, শ্রীলঙ্কাতে এক্সপোর্ট করা শুরু করে দিন। সে মোটরসাইকেলের পার্টস হতে পারে, মোটরসাইকেলের গিয়ার বক্স হতে পারে, বিভিন্ন ধরনের যানবাহনের বিভিন্ন ধরনের পেয়ার পার্টসকে আপনারা এক্সপোর্ট করা শুরু করে দিন। কেমিক্যাল,
এখানে কেমিক্যাল বিভিন্ন টাইপের হয়ে থাকে, অর্গানিক কেমিক্যাল হয়ে থাকে, ইনঅর্গানিক কেমিক্যাল হয়ে থাকে, নর্মাল কেমিক্যাল হয়ে থাকে। বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় পণ্যকে শ্রীলঙ্কাতে এক্সপোর্ট করে দিন, বিভিন্ন ধরনের কেমিক্যালকে শ্রীলঙ্কাতে এক্সপোর্ট করা শুরু করে দিন। এখানে শ্রীলঙ্কার সঙ্গে ইন্ডিয়ার অনেকগুলো প্রোডাক্টের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কি? ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে একটা দেশের সঙ্গে আরেকটি দেশের ব্যবসা বাড়াবার জন্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হয়ে থাকে। ইন্ডিয়ার সঙ্গে যে কান্ট্রির ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা আছে, সেই কান্ট্রিতে আপনি যে মালগুলোকে এক্সপোর্ট করবেন, সেই প্রোডাক্টের উপর সেই কান্ট্রির ইম্পোর্টারকে কোনো ইম্পোর্ট ডিউটি পেমেন্ট করতে হবে না, বা আপনি সেই কান্ট্রি থেকে যে প্রোডাক্টকে আপনি ইম্পোর্ট করবেন, আপনাকে কোনো মানে ইন্ডিয়ার ইম্পোর্টারকে কোনো ইম্পোর্ট ডিউটি দিতে হবে না। এটা কি বলুন তো কেন হয়ে থাকে? একটা দেশের সঙ্গে আরেকটি দেশের ব্যবসা বাড়াবার জন্য এগুলো দেশের গভর্নমেন্টরা করে থাকে। এই কারণেই দর্শক, শ্রীলঙ্কাতে এক্সপোর্ট করা শুরু করে দিন। আমাদের প্রতিবেশী কান্ট্রি শ্রীলঙ্কা, এবং মাল পৌঁছবে খুব তাড়াতাড়ি। অন্যান্য কান্ট্রিতে যেমন মাল পাঠাতে গেলে, এক্সপোর্ট করতে গেলে সময় লাগবে, কিন্তু শ্রীলঙ্কাতে যদি আপনি এক্সপোর্ট করেন, এখানে সময় কম লাগবে। আপনি অতি দ্রুত আপনার যে কোনো প্রোডাক্টকে শ্রীলঙ্কাতে এক্সপোর্ট করে দিতে পারবেন। কারা কারা করবেন এই এক্সপোর্ট? গৃহবধূ, হাউসওয়াইফ এবং ইয়াং ছেলে মেয়েরা বাড়িতে বসে বসে লুডো খেলেন, কোনো কাজ নেই, কিচ্ছু নেই, তারা পার্ট টাইমে শুরু করে দিন এক্সপোর্টের ব্যবসাকে। আপনি যদি জাপানি মেয়েদের দেখেন, আপনি যদি চাইনিজ মেয়েদের দেখেন, তারা দেখবেন এক একজন এক একটি কোম্পানি পরিচালনা করছে, বড় বড় এক্সপোর্টার। কিন্তু ইন্ডিয়ান মেয়েরা কেন পিছিয়ে থাকবে? এদের তো দেখে শেখা উচিত। মানুষ তো দেখে শিখে। অ্যামাজনকে দেখে ফ্লিপকার্ট এসছে, এরকম তো দেখে শেখা উচিত। আর কতদিন দেখে দেখে নিজের জীবনটাকে পরিচালনা করবেন? নিজে কিছু করে, এনজয় করে, উপভোগ করে পরিচালনা করুন। এই ভিডিও দেখার পর থেকে ইন্ডিয়ান মেয়েরা আর পিছিয়ে থাকবে না। তাহলে কিভাবে করবেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? এই ব্যবসাকে আপনারা নিজের নামে কোম্পানি সেট আপ করে, নিজের নামে লাইসেন্স করে শুরু করে দিতে পারবেন। অথবা আমরা দিচ্ছি এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজি। আমাদের সঙ্গে এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনারা এক সপ্তাহের মধ্যে, 7 দিনের মধ্যে, 7 ডেজের মধ্যে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। যা ইন্ডিয়ার কোনো কোম্পানি আপনাদের এই ধরনের গ্যারান্টি দিতে পারবে না। শুধুমাত্র কলকাতা যান এবং কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার বুকে প্রতিষ্ঠিত এই ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনই আপনাদের দিতে পারবে এক সপ্তাহের মধ্যে এক্সপোর্টের গ্যারান্টি, এক্সপোর্টের শিপমেন্টের গ্যারান্টি। আপনাদের যাদের লোকালে ব্যবসা আছে, দোকান আছে, তারাও পার্ট টাইমে শুরু করতে পারবেন, ফুল টাইমে শুরু করতে পারবেন। এবং যারা জব করেন, চাকরি বাকরি করেন, স্যালারি কম, 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 স্যালারি, তারা পার্ট টাইমে শুরু করে দিতে পারবেন নিজের বাড়ি থেকে, নিজের কাজের সঙ্গে সঙ্গে। এবং যারা বেকার আছেন, তারাও শুরু করতে পারবেন ফুল টাইমে। এক্সপ্লেন্ড ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।